যখন ক্ষমতা ছিল ব্যারিকেড দিয়ে রেখেছে, কেউ যেতে পারতো না, মানুষ হেঁটে যেতে হতো। এটা কেন হবে? মানে এই যে ভীতিকর একটা অবস্থা, এই যে একটা হারানোর ভয়, তো আসলে উপরের ইশারা থাকলে তো কেউ কোনো কিছু ধরে রাখতে পারে না। দখলদারিত্ব তো আসলে ওরা তো আমরা ভেবে নিয়েছি যে ওরা চলে গেছে। আসলে দখলদারিত্ব ওদের রন্ধ্রে রন্ধ্রে শিরা উপশিরা, সেটা যে কোনো সেক্টরে আছে। যে কারণে দেখেন এই 2024-এর 5ই আগস্টের পরবর্তী আরো একটা বছর গেল এবং ওরা ওদের জানান দিচ্ছে সময়ের সাথে সাথে। এটা খুবই দুঃখজনক। এটা আসলে গভর্নমেন্টের এক ধরনের ব্যর্থতা। আপনারা যদি বলেন যে নতুন বাংলাদেশ বিনির্মাণের যেই প্রচেষ্টা, সেটা আসলে মানে সফলতার দিকে যাচ্ছে না, নাহলে এরকম ঘোষণা ওরা দিতে পারে না। তো এই জায়গাটা জনগণের জায়গা, এই জায়গাটা বাংলাদেশের মানুষের জায়গা। তো এই যে একটা জায়গাকে বহু বছর কুক্ষিগত করে রাখা, যে 32 নাম্বারটা হচ্ছে গিয়ে তার ফ্যামিলির, এর আশেপাশে এখানকার এই সিটি কর্পোরেশনের বলেন বা আশেপাশে আরো অনেক আবাসিক বাসা বাড়ি আছে, লেক আছে, এবং এটা একটা জনগণের একটা ওপেন একটা জায়গা, তো সবাইকে আসতেই পারে। তো এইভাবে ঘোষণা দেওয়া এবং তার পরবর্তীতে যে হ্যাঁ কার থেকে ধরে নিয়েছে আমি জানি, সেটা প্রশাসন হয়তো ধরে নিয়ে গেছে, কিন্তু সবাই এখানে আসতে পারে এবং এবং সরকারি উৎস এরকম নিরাপত্তা দেওয়া, আপনারা গণমাধ্যমরা আসবেন, ছাত্র সমাজ আসবে, সবাই আসবে, সবার যে যেভাবেই হোক ক্ষোভ প্রকাশ করুক বা ঘৃণা তো আসলে ওই জায়গাতে এসে প্রকাশ করতে হবে, নট নেসেসারি, অনেকভাবে প্রকাশ করা যায়। কিন্তু আমার কাছে মনে হচ্ছে জিনিসটা একটু হ্যাফাজত হয়ে যাচ্ছে, আর একটু স্বচ্ছভাবেই গভর্নমেন্টের মানে সেটা আইন শৃঙ্খলা বলেন এবং স্ট্রংলি আসলে হ্যান্ডেল করাটা খুব প্রয়োজন। নাহলে আসলে জনগণ একটু দ্বিধান্বিত হয়ে যাচ্ছে। মানে মানুষের যে মোটিভটা ছিল 2024-এর 5th আগস্টে, সেখান থেকে মানুষ একটু স্ক্যাটার্ড হয়ে গেছে এবং এটার জন্য গভর্নমেন্ট অনেকটাই দায়ী, সোশ্যাল মিডিয়া দায়ী, এবং আপনাদেরও অনেক ভূমিকা আছে। আপনারা এক একটা নিউজ 10 বার বিভিন্নভাবে ভেঙে ভেঙে দেখেন। সো একটা কন্টেন্ট, একটা স্টেটমেন্ট বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় পৌঁছায়। সো মূল স্টেটমেন্টটা অনেকভাবেই আসলে প্রপার, আমি ইভেন আমার কথাটা যদি আপনি 10 ভাবে কেটে ছেড়ে প্রচার করেন, তো এটা আসলে আপনাদের দায়িত্ব এবং এই দায়ভার আপনাদেরকেও দিতে হবে। আগেও দিয়েছেন, এখনো দিচ্ছেন, পরবর্তীতে দিতে হবে। সো ওই জায়গাটা একটু সচেতন ভাবে, এবং আমি কি বলছি আমি সেটা জেনেই বলছি কিনা বা বুঝে বলছি কিনা, এটা আমারও একটা দায়িত্বের মধ্যে পড়ে। তো যাই হোক, আমি মনে করি যে 32 নাম্বারটা এমনভাবে প্রতিষ্ঠা করা হয়েছে, যেমন আমরা দেখেছি যখন ক্ষমতা ছিল ব্যারিকেড দিয়ে রেখেছে, কেউ যেতে পারতো না, মানুষ হেঁটে যেতে হতো। এটা কেন হবে? মানে এই যে ভীতিকর একটা অবস্থা, এই যে একটা হারানোর ভয়, তো আসলে উপরের ইশারা থাকলে তো কেউ কোনো কিছু ধরে রাখতে পারে না। যেটা আমরা দেখেছি, জনগণরা যখন সোচ্চার হয় তো সবকিছুরই পতন হয়। তো ঘৃণাই বলেন আর জনসমুদ্র বলেন, মানুষ যখন রেগে যায়, মানুষ যখন তার রাইটস নিয়ে কথা বলে, তখন এই যে আমি আপনার সাথে একজন কথা বলছিলাম, এখন গণমাধ্যম সব ঘিরে ধরেছে, তো ওরকমই জোয়ারটা এইভাবেই আসে। সো আমার মনে হয় না যে জনগণ চুপ করে আছে, আসলে ধৈর্য দেখাচ্ছে। যে ইন্টারিম গভর্নমেন্টের কাছে এক ধরনের এক্সপেকটেশন ছিল, যা কিছু হবে না কেন, আমার বিশ্বাস যে কোনো বাজে সিচুয়েশন হলে পুরো বাংলাদেশের জনগণ, সত্যিকারের বাংলাদেশি যারা, বাংলাদেশকে যারা মানে এমন যে আছে যে আমি মনে প্রাণে বাঙালি না কিন্তু ভান করছি বাঙালি বা বাংলাদেশি, সেরকম না। ওই জনগণ এখনো আসলে অপেক্ষা করছে, সিচুয়েশন খারাপ হলে আবার রাস্তায় নামবে, এই বিশ্বাসটা আমার অন্তত আছে।